Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে 25শে ডিসেম্বর মানে বড় দিন। তো সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস ডে। তো আজকে দিনটাকে তোমরা সবাই মিলে খুব এনজয় করো। আর শুভ হচ্ছে কেক নিয়ে এসেছিল আর বাবা আজকে সকালবেলা উঠেই গিয়ে নিয়ে এসেছে কেক। তো এখনো পর্যন্ত কাটিনি, কাউকে দিওনি, তো কেটে সবাইকে দেবো। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, একটু লেট করে স্টার্ট করলাম। তো শুভ চলে গেছে ওয়াশরুমে, ওর জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমার বিছানা টিছানা কোনো কিছুই আজকে তোলা হয়নি। তো ভাবছি যে না, ওকে ওর ঝামেলাটা আগে করি, তারপর আমি বাদবাকি কাজগুলো করবো সব। তাহলে চলো সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এইদিকে নিয়ে চলে এসছে একটি শশা। তো আর কিছু শাক আলু আমি কেটে নিয়েছি, ওখান থেকে কেটে নিয়ে এসেছি। আর শশাটা এখানে রেখে গেছিলাম বলে এখানেই কেটে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে একটু দেরি হওয়ার কারণে আমি কিন্তু সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়েছি। তো সবটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তোমরা তো জানোই যে সকাল থেকে আমার কি কি ডিউটি থাকে, তো সেগুলোই করব আর কি। তাহলে চলো। তো বন্ধুরা দেখো, আমি এইদিকে বেড়ে নিয়েছি ও মুড়ি খাবে বলে এদিকে আলু ভাতে আর বাঁধাকপির তরকারি, আর এইদিকে কিছু শাক আলু আর শশা কেটে দিয়েছি, এগুলো দিয়েও মুড়ি খাবে। আর এইদিকে হচ্ছে মামুনি রান্না করেছে ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর বেগুন ভাজা আর আলু ভাজা, এই হচ্ছে ওর লাঞ্চে যাবে। তো ভাতটা দেখো বাটিতে আমি বেড়ে নিয়েছি, আর বাদ বাকি টিফিন কৌটোগুলো আমি ইয়ে করবো আর কি, গুছিয়ে দেব। আর এই কেকটা এনেছিল শুভ আর এটা এনেছিল বাবা। তো শুভকে এখান থেকে একটু কেটে আমি দেব আজকে ক্রিসমাস ডে উপলক্ষে। তাহলে চলো দেখতে থাকো। তো বন্ধুরা আজকে হচ্ছে বড়দিন। তো বড়দিন উপলক্ষে শুভ কেক এনেছে, দেখছি বাবাও এনেছে কেক। তো আমার ভীষণ খুশি হচ্ছিল। তো শুভকে আমি কেটে দিয়েছিলাম, তো বলেছিল যে এখন খেতে পারবে না, ওকে টিফিন বক্সে প্যাক করে দেওয়ার জন্য। তো এই কারণে ওকে আমি টিফিন বক্সে প্যাক করে দেবো। কেকটা কাটছিলাম আর আমিও একটু খেয়ে টেস্ট করে দেখলাম। তো আজকের দিনে আমার বাপের বাড়িতে একটু ছোটোখাটো করে মানে এই ক্রিসমাস ডেটা পালন করা হতো। আশেপাশের বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে এমনকি ছোটোখাটো একটু ভালো মন্দ আইটেম রান্না করা হতো বাড়িতে। তো সেই জিনিসটাকে আজকে মিস করছি ভীষণ। তো সকালবেলা উঠেই দেখো এই কেকটাকে কেটে ওকে দিয়ে দিলাম, আর একটু পরে কিন্তু কেটে সবাইকে গিয়ে দিয়ে আসবো। তো এইদিকে একটু লেট হয়ে গেছিলো বলে পুরোটা তোমাদেরকে দেখালাম না। তো জানোই তো মামুনি আজকে করেছিল ডিমের ঝোল। তো সব এই তরকারিগুলো দিয়ে ওকে আমি টিফিনটা আগে প্যাক করে দেব। আর ও সত্যি কথা বলতে সকালবেলা সেরকম কিছু খেতে চায় না, তো আমি একটু জোর করে দেওয়ার চেষ্টা করি আর কি। তো দেখো বাবা যে কেক এনেছিল, তো দুটোর থেকেই 2 পিস ওকে দিয়ে দিলাম, ও অফিসে গিয়ে খেয়ে নেবে। টাটা। তো মামুনি কাটছে কেক, সবাইকে এবার গিয়ে দিয়ে আসবো। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, আর এখন বাজে 9:54। তো এখনই সাডেনলি আমাদের প্ল্যান হলো যাব খিরাই। আর খিরাই তোমরা জানো সেটা হচ্ছে ফুলের দেশ, যেখানে নানান রকমের ফুল বিঘার পর বিঘা চাষ করা হয়। তো এটার প্ল্যানিংটা হলো অ্যাকচুয়ালি দিদি জামাইবাবু ফোন করেছিল আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে। দিদি জামাইবাবুর অফিস থেকে ছুটি আছে, তো ওরা যাচ্ছে ওই দিক থেকে, ডাইরেক্ট ট্রেনে করে চলে যাবে। তো এই দিক থেকে আমি আর মামুনি যাব, দুজন মিলে যাব হচ্ছে বাসে। তো এখান থেকে যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতন টাইম লাগবে। তো ওই জন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। তো আমরা 11টা নাগাদ বেরিয়ে যাবো। তো আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এখন আমি খেয়ে নেবো, আমি একটু কেক খাবো আর কি। আর রান্না হলে 4টে ভাত খেয়ে তারপর যাব। তো চলো বেশি দেরি করবো না, সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। দেখো ভাত নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো ভাতটা এতটাই গরম যে ধোয়া উঠছে। তো শুভকে যে দেয়া হয়েছিল সে তো বেগুন ভাজা ছিল, আলু ভাজা ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এই যে ডিমের ঝোলটা ছিল, এটা দিয়ে ভাত খেয়ে নেবো। আর মামুনি একটা মাছ ভাজাও দিয়ে দিয়েছে আমাকে। তো চলো চটজলদি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। তো আজকে যেহেতু একটা জায়গায় যাওয়া প্ল্যান ক্যান্সেল হলো, তো তাই আজকে যাবো কোথায়? চন্দ্রকেতু পার্কে যাচ্ছি আমরা ঘুরতে, মামুনি ওর মা সবাই মিলে। তাহলে চলো যাওয়া যাক, যেতে যেতে পুরোটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি। চলো।
কালকে যাবো, যে কাকিমার সঙ্গে যোগাযোগ করে নেবো, মোটরসাইকেলে চলে যাবো, দেখে দেখে যাবো। হ্যালো গাইস, এখন মিনা যাচ্ছে। বলো, এখন আমরা পার্কে যাচ্ছি। তো আমরা যাচ্ছি পার্কে, তো যাব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো চলো। তো বন্ধুরা, এবার তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি ডিটেলসে বলছি। আমাদের যাওয়ার কথা ছিল খিরাইয়ে, তো যেহেতু শুভ আগের থেকে প্ল্যানিং ছিল না, শুভ চলে গেছিলো অফিসে, ওর ছুটি ছিল না, তো মামুনি আর আমি যাব বলে প্ল্যান করি, আর ওপাশ থেকে দিদি আর জামাইবাবু মানে আসবে বলে। কিন্তু সত্যি কথা বলতে খিরাই এখান থেকে অনেকটাই দূর, আমাদের কোনো রকম কোনো আইডিয়া ছিল না। তো তারপরে আমাদের সমস্ত কিছু রেডিও হয়ে যায়, জামা কাপড়ও বার করি, আমি কি পরবো না পরবো সমস্ত কিছু গোছানোর পরে মানে আমার শ্বশুর বাবা আর কি বলে যে যেহেতু মহিলা মানুষ, তো দুজন গেলে পরে আমরা ফিরতে পারবো না, অনেকটাই রাত হয়ে যাবে, তো ওই কারণে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তো তারপর মনটা খারাপ লাগছিল বলে আমরা চলে আসি বাড়ির সামনে একটা পার্কে ঘুরতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পার্কে আর সবাই মিলে ঢুকেও পড়েছি। তো আজকে একটু মানে আজকে একটুখানি অনেকটাই এগিয়ে এসেছি, এদিকে ঢুকবো, অনেকটাই এগিয়ে এসেছি আজকে, অনেকক্ষণ থাকতে পারবো, অনেকক্ষণ ঘুরবো, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো। তো বন্ধুরা, আমরা গেছিলাম বলতে বড়মা গেছিল, মামুনি, আমি, আর তার সাথে গেছিলো পাশের বাড়ির একটা দিদি আর তার মেয়ে। তো যে মেয়েটা খুব কথা বলে, এর আগেও তোমাদেরকে আমার ব্লগে আমি দেখিয়েছি, তো ওর সাথে গেছিলাম আর ভীষণ মজা হয়েছে। দিনটিকে সারা দিনটাই আমাদের মানে যতটুকু টাইম ছিলাম খুব বেশি এনজয় করেছি। আর মাঝে মাঝে বড় মামার ক্যামেরা ধরে দিচ্ছিল। তো এটা হচ্ছে ঢোকার মুখে, তোমরা হয়তো এর আগেও হচ্ছে আমি বেড়াতে গেছিলাম, সেখানে আমি ব্লগ করেছিলাম, তো তোমরা হয়তো দেখে থাকবে। তবে আজকে গিয়ে আমরা অনেকক্ষণ থাকতে পেরেছি, এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কেননা আজকে আমরা অনেকক্ষণ আগেই চলে গেছিলাম। আর আজকে যেহেতু ছিল 25শে ডিসেম্বর, সত্যি কথা বলতে প্রচুর ভিড় ছিল আর লোকজন ফিস্টি করছিল, তো সেটা দেখে আমাদের ভালো লাগছিল। আর দেখো, আমরা পুরো 3:30টায় পৌঁছে গেছিলাম, দেখো মাথার উপর রোদ রয়েছে। তো ঢোকার সাথে সাথে যেরকম হয় বাচ্চারা, তো বলছিল যে ও স্লিপি আর কি, ওইগুলো খেলবে আর কি। তো তারপরে ওকে ওখান থেকে একটু খেলা করিয়ে তারপর আমরা চলে যাই পুরো পার্কে। অ্যাকচুয়ালি পার্কটা অনেকটাই বড়, তো তোমাদেরকে বলেছিলাম যে কখনো যদি আমার সময় হয় আমি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আশা করছি আজকের ব্লগে পুরোটা আমি কভার করতে পেরেছি। তো এইবার হচ্ছে চলে এসেছি এই ভেতরে। তো সত্যি কথা বলতে ও দোলনা খেলবে বলে বায়না করছিল, কিন্তু একটা দোলনাও ফাঁকা ছিল না, যেহেতু আজকে প্রচুর ভিড় ছিল আর আমরা যখন গেছিলাম তুলনামূলক একটু কম ছিল। তো যত সময় বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। তো আমরা অবশেষে একটা দোলনা পাই। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার একটু স্টেডিয়ামের মতন করা আছে আর কি, আর ওখানে একটা মঞ্চ আছে। তো যে কোনো রকমের কালচারাল প্রোগ্রাম হয় তো এখানেই করা হয়, সেটা যে কোনো স্কুলের হোক কিংবা কোনো অফিসের প্রোগ্রাম হোক। তো অনেকক্ষণ ঘোরার পরে একটা দোলনা পাই, তো সেখানে সবাই মিলে বসে বেশ দোল খাচ্ছিল আর মিঠি খাচ্ছিল, আপেল বাড়ির থেকে আপেল নিয়ে গেছিলো। বাচ্চা মানুষ যেহেতু খিদে টিদে পেয়ে যাবে, তো বাইরে জিনিসটা না দেওয়াই ভালো। তো এরপর মামুনি ক্যামেরা ধরে দিচ্ছিল, আমি একটু দোল খেয়ে নিলাম। তো বেশ ভালো লাগছিল, বেশ দোল খেতে কার না ভালো লাগে বলো। কিন্তু ওখানে লেখা ছিল যে এসব বাচ্চাদের জন্য, বড়দের উঠতে মানা, কিন্তু সত্যি কথা বলতে সবাই উঠছিল, বড়রা বাচ্চারা সবাই বেশ উঠছিল, বেশ আমারও মজা লাগছিল। তো এখানে কিছুক্ষণ দোল টোল খাওয়ার পরে ওরা এখানে গল্প করছিল, আর আমি মিঠিকে বলি যে তাহলে চলো তোমাকে নিয়ে যাই, একটু এগিয়ে গিয়ে আমরা ঘুরে আসি। তো আমি মিঠিকে নিয়ে চলে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে নানান রকমের ফুল ছিল, যেহেতু শীতকাল এই টাইমে গাঁদা ফুলটা একটু বেশি হয়, আর বেশ ভালো লাগছিল, বেশ সবাই ঘুরতে বেরিয়েছিল। আর আমাদের ওখানেও মানে আমার বাপের বাড়িতেও কিন্তু ক্রিসমাস ডেতে খুব মজা হয়। চলো, ওই তো ওই দিকে বসে আছে, ওই দিকে। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। তো আমি আর মিঠি এইদিকে চলে এসেছিলাম, আর তো আমাদেরকে খুঁজতে খুঁজতে ওরাও চলে এসেছিলো এইদিকে। তো এরপরে এইখানে মিঠি বলছিল যে ও স্লিপি খেলবে, তো ও ভয় পাচ্ছিল, বাচ্চা মানুষ, তো ওকে দেখানোর জন্য আমি উঠেছিলাম, কিন্তু আমি উঠতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলি আর আমি নিচে পড়ে গেছিলাম আর কি। তো আমি একবারই খেলেছি আর খেলিনি আর কি, ভয়ে যে পা ভেঙে গেলে আবার অসুবিধে।
তো এদিকে দিদি বসে একটু পোজ দিয়ে ছবি তোলার কথা বলছিল, তো কিছু ছবিও তুলে দিয়েছি, কিছু ছবি সেশন ফটো সেশন হয়েছে আমাদের। আর এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কয়েকজন মিলে গেছিলাম, আমরা গোটা পার্কটা ঘুরেছি, একটা কোনাও বাদ দিইনি। আর এরপরে এই জায়গাটা এর আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু তখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এই প্রপার জায়গাটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই ব্রিজের মতন করা ছিল, আর ক্রিসমাস ডে উপলক্ষে দেখো ওখানে ছবি তোলার জন্য একটু ডেকোরেট করা ছিল। আর এখানে চলছিল বোর্ড, আর ওপাশে দেখো মানে প্রত্যেকটা এর থেকে ফিস্টি করা হচ্ছিল আর কি। তো আমার খুব ইচ্ছে করছিল ফিস্টি করতে, তো দেখি পরে একবার করার ইচ্ছে আছে আর কি। তো প্রচুর লোক হয়েছিল, মানে বেলা হচ্ছিল আর অনেক লোকের ভিড় হচ্ছিল। আর দেখো এখানে বোট চালাচ্ছিল, এখানে বোটও রেন্টে পাওয়া যায় আর কি। তো খুব ভালো লাগলো, আর এখানে দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলেছি আমরা। তো ফাইনালি এরপরে আমরা মোটামুটি প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে, কিন্তু এরপরেই হচ্ছে আমরা তো বন্ধুরা আমাদের ঘোরা প্রায় শেষের দিকে, এবার একটু বসবো, তারপর এখান থেকে ডাইরেক্ট চলে যাব বাড়িতে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই সেই জ্যান্ত টেডি। তো হচ্ছে তোমাদের যেই টেডির কথা বলছিলাম, অ্যাকচুয়ালি এরা এসেছিলো ইউটিউবে ভিডিও শ্যুট করতে, কিন্তু যেহেতু আজকে ক্রিসমাস ডে ছিল, অনেক বাচ্চারা ছিল এখানে, আর সবাই তাকে দেখে ছবি তোলার জন্য সামনে আসছিল। তো আমিও মিঠিকে নিয়ে ছুটে ছুটে গেছি, কিন্তু মিঠি সামনে তাকে দেখে ভয় পাচ্ছিল, যেহেতু মানে এই টেডির বেশে আর কি ছিল। তো আমি হ্যান্ডশেক করার কথা বলছিলাম, আমি কিছু ছবি নেওয়ার চেষ্টা করি, ভিডিও নেওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে দারুণ কিউট লাগছিল। তো ও আমার সাথেই ছিল, ওকে বলছিলাম যে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু ও ভয়ে আর হ্যান্ডশেক করতে চায়নি। তো দেখো আমি বারবার করে বলছিলাম হ্যান্ডশেক করার জন্য, কিন্তু যেহেতু প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো তাই ওখান থেকে চলে গেছিলো। আর অনেকেই ছবি নিচ্ছিল, আর ওরা অ্যাকচুয়ালি শ্যুট করছিল ভিডিও, অ্যাকচুয়ালি পাবলিক রিয়াকশান আর কি শ্যুট করছিল, কোনো একটা ইউটিউব চ্যানেল হবে হয়তো। তো তারপর আমরা চলে আসি ডাইরেক্ট ওকে নিয়ে। আর এরপরে সবার লাস্টে এই জলের যে ফোয়ারা, সেখানে খুব সুন্দর লাইটিং হচ্ছিল, আর সেটা দেখে আমরা চলে আসি বাড়িতে। তো মিষ্টি কিনছিল বুড়ির চুল আর কি, যেটাকে ক্যান্ডি ফ্লস বলা হয়। তো এরপর আমরা চলে আসি ফুচকা খেতে, পপকর্ন কিনে ফুচকা খেয়ে ডাইরেক্ট চলে যাব বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের খাওয়া হয়ে গেছে ফুচকা, তো এবার বাবার জন্য নেব বলে আমরা দোকানে দাঁড়িয়েছি। তো দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আমরা সেই কখন এসেছিলাম। বেশ আজকের দিনটি বেশ মজা করে ঘোরা হলো। তো এবার চলে যাব বাড়িতে। তো বন্ধুরা ঘুরে চলে এসেছি বাড়িতে। তো ভিডিওটি আমি আর বড় করব না, ভিডিওটি এখানে এন্ড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। আজকের মতো